কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা, আজকে আমি আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি। এই ব্লগটা একটু অন্যরকম, ঠিক আছে? এটা কিন্তু সেবার ব্লগ নয়, শুধু সেবার ব্লগ নয়, তার সাথে সাথে অন্য একটা ব্লগ হচ্ছে। তোমরা দেখতে থাকো, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। আর এখানটায় দেখো, আমি সিংহাসনটা নামিয়ে নিয়েছি। এখানটা আমি আগে বাগিয়ে নিই। আজকে সিংহাসনে বসাবো না, কাল থেকে আবার সিংহাসনে বসাবো। তো কেন বসাবো না, এটা একটা কারণ, ঠিক আছে? এই কারণটা তোমরা কিছুক্ষণ বাদেই বুঝতে পারবে। আর এই দেখো, আমাদের গাই মাতা বসে আছে। তো গোপাল সোনারা এই ঘুম থেকে উঠেছে, এখনো তাদের মুখ মুছিয়ে দিইনি। তো আগে ভাবলাম যে এখানটা বাগিয়ে নিই, তারপরে গোপাল সোনার মুখটা মুছিয়ে দিই। তো যেমন ভাবা তেমন কাজ, চলে এলাম কাজ করতে। তো কাজটা আগে শেষ করি, তারপর তোমাদের সাথে একবারে আসছি। গোপাল সোনার মুখ মুছিয়ে তাকে রেডি করে একবারে আনছি। ততক্ষণ তোমরা অপেক্ষায় থাকো। তো বন্ধুরা দেখো, এই নতুন সদস্য চলে এসেছে, যার জন্য এত কিছু আমি বাগাচ্ছিলাম। তো দেখো, গুগলি সোনা। তো এই মাত্র আমি ওকে আনলাম। আর এরপরে আমি ভাবলাম যে একটু শরবত দিই, যেহেতু এই এলো আমাদের বাড়ি, আজ প্রথমবার আমাদের বাড়ি এলো। না খাইয়ে তো ছাড়া যাবে না গুগলি সোনাকে, তাই তো? ভাইকে তো আর না খাইয়ে ছাড়া যাবে না। এটা হচ্ছে আমার কাকিমার গোপাল সোনা, মানে কাকিমারই ছেলে আর কি বলতে পারো। তো এই জন্য আমি গুগলি সোনাকে ভাই বলছি। আর দেখো, তিনজনে কি সুন্দর বসে রয়েছে, গল্প করছে গল্প। তো এখন আমি খাবারটা খাওয়াই, তারপরে নিজে কিছু মানে খাই, তারপরে গোপাল সোনাকে স্নান করিয়ে তারপরে আমার গুগলু সোনা সিঙ্গার করতে এসেছে। তো ওই জন্য গুগলু সোনা সিঙ্গার আমি করতে শুরু করব। তারপরে বন্ধুরা, আমি শরবত করেছি, গ্লুকন্ডির শরবত। তো দেখো, এটা অরেঞ্জ গ্লুকন্ডিটা, অরেঞ্জের গ্লুকন্ডি আর কি। তো এটা গুগলি সোনাকে খাওয়ালাম। তবে শুধু তো গুগলি সোনাকে খাওয়ালেই তো হবে না, আমার গোপাল সোনারা রাগ করবে। ওই জন্য তাদেরকেও গুগলি সোনার সাথে সাথে একটু করে খাইয়ে দিলাম। তো এখন তোমরা সবাই খেয়ে নাও, আমি তারপরে আসবো, ঠিক আছে? তারপরে এসে স্নান করিয়ে দেবো। তো বন্ধুরা, আমি গোপাল সোনাদের স্নান করাতে চলে এসেছি। তো প্রথমে ভাবলাম স্নানটা করিয়ে নিই, তারপরে সিঙ্গার করবো। তাই গুগলুকেও স্নানটা করিয়ে দিচ্ছি। দেখি গায়ের মতো স্নান করছে। তো বন্ধুরা, এরপরে আমি গোপাল সোনাদের একটু গোপী চন্দন মাখিয়ে স্নানটা করিয়ে দেবো। এই গোপী চন্দন হাতে ঘষে নিচ্ছি। এখানে তো প্রচুর গরম, এই জন্য আমি গোপী চন্দনটা দিয়ে স্নানটা করিয়ে দিচ্ছি। তো দেখো, আমি হাতে গুলে নিয়েছি গোপী চন্দনটা। তো এখানে আমি ছাড়াও আমার ভাই আছে, সে একটু বদমাইশি করছে, তাকে বারণ করছে বদমাইশি করতে, কিন্তু সে বদমাইশি করছে। এবার প্রথমে আমি গুবলুকে মাখিয়ে দিচ্ছি, যেহেতু গুবলু আমাদের বাড়িতে এসেছে, এই জন্য আগে গুবলুকে মাখিয়ে দিচ্ছি। আমি মাধব সোনাকে মাখিয়ে দিচ্ছি। তারপর আমরা ছোট্ট বেটু লাড্ডু,
বন্ধুরা, গোপালসোনাদের স্নান করানো হয়ে গেছে কমপ্লিট, সবাইকে স্নান করিয়ে দিয়েছি। আমি ভেবেছিলাম গুবলুকেও স্নান করিয়ে দেব, তো যেমন ভেবেছি সেরকমই আমি গুবলু সোনাকেও স্নান করিয়ে দিয়েছি, আর গৌমাতাকেও আমি স্নান করিয়ে দিয়েছি। আজকে প্রচুরই গরম, তো তার জন্য আজকে সবাইকে আমি স্নান করিয়ে দিয়েছি। মানে আমার দুই গোপালসোনাকে তো আমি দিনই স্নান করাই, আর যেহেতু আমার গুবলু সোনা এসেছে তার জন্য গুবলু সোনাও স্নান করেছে, আর গৌমাতাকে আমি দিন কিন্তু স্নান করাই না। তো আজকে যেহেতু সবাইকে মানে আমার তিন গোপালসোনাকে স্নান করালাম, তার সাথে সাথে ভাবলাম যে গৌমাতাকেও স্নান করিয়ে দিই। তো ভেবেছি যখন গৌমাতাকেও স্নান করিয়ে দিয়েছি। এরপরে আমি সিঙ্গার করতে স্টার্ট করব, আর গোপালসোনার এই পেন্টুটা খুলে দেব। আর কারণ যদি রং কালার লেগে যায় তাহলে তো ছাড়ানো খুবই মুশকিল, এই জন্য আগে আমি সিঙ্গার করব, তারপরে গোপালসোনার পেন্টুটা আমি করিয়ে দেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোপুরি, তাহলে তোমরা বুঝতে পারবে। আর অনেকদিন বাদে আমি সিঙ্গার করার সুযোগ পেয়েছি। তো যেহেতু গোপালসোনা মানে আমার পাশের বাড়িরই গোপালসোনা, তো কাকিমার মানে গোপালসোনা, তাহলে আমার ভাই হচ্ছে, তাহলে গোপালসোনা এমনিতেই শুনেছি নাকি মানে অন্য কারো গোপালসোনার সেবা যদি সেবা বা কোলে যদি পাওয়া যায় তাহলে অনেকটাই ভাগ্যবান। আমি তো নিজেকে খুবই ভাগ্যবান মনে করি, যেহেতু আমার গোপালসোনাদের সেবার সাথে সাথে আমি অন্য কারোর গোপালসোনাদের সেবা করতে পারছি, করার সুযোগ পেয়েছি, এটা আমার খুবই সৌভাগ্য। তো আগে আমি ফিঙ্গারটা সেরে নিই, তারপরে তোমাদের ফিঙ্গারটা সাথে সাথে তোমাদের দেখাবো আমি কীভাবে ফিঙ্গার করছি। তো ফুল একদম বেশি কিছু ফিঙ্গার হচ্ছে না, তো তোমরা দেখতে হবে তাহলে বুঝতে পারবে। আর বন্ধুরা, আমি এখানে গোপালসোনার অঙ্গরাগ করার জন্য যেই রং নিয়েছি সেটা হচ্ছে ফেব্রিক কালার। তো প্রথমে আমি সাদা দিয়ে একটু জল মিশিয়েছি, হালকা একদম খুবই কম। তো এটা আমি চোখে লাগিয়ে দেবো। তার আগে প্যান্টটা আমি খুলে দিই।
তো বন্ধুরা, গোপাল সোনার সিঙ্গার পুরোপুরি কমপ্লিট। দেখো তোমরা, তো বন্ধুরা দুপুর হয়ে গেছে আর আমার পেন্টিং একদম পুরোপুরি সারা। শুধু এরপরে একটা জিনিস দেবো, সেটাও তোমাদেরকে বলবো। এতক্ষণ শুধু আমার কালার করা হলো, এটাকে টিকিয়ে রাখার জন্য, অনেক দিন টিকিয়ে রাখার জন্য এটার সাথে আরেকটা জিনিস দিতে হয়, ঠিক আছে? সেটা তোমাদেরকে দেখাবো। আর তোমরা কমেন্টে বলো কিন্তু যেমন গুবলু সোনাকে কেমন লাগছে, ঠিক আছে? আর যদি আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার সব কিছুই করে দেবে। আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টিটা, পাশে থাকা বেল আইকন ঘন্টিটা টিপে অলে সেট করে দেবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়। আর গোপাল সোনা, গুবলু সোনার যেই হার কানের পরে এসেছিলো সেগুলো দেখো এখানে রাখা আছে। তো ওকে যখন আমি ওর বাড়িতে দিয়ে আসবো তখন ওগুলো আমি আবার ওকে পরিয়ে দেবো। হারটা না পরালেও কানেরগুলো আমি পরিয়ে দেবো, আবার না পরাতেও পারি, এখন ঠিক নেই। তো এখন ভোগে লাগিয়েছি অন্য, আজকে পায়েস হয়েছে দেখো। তো ঘন্টি বাজিয়ে দিয়েছি, এরপর আমি খাইয়ে দেবো, সেটা দেখাচ্ছি না। তো বন্ধুরা, লাস্ট আমি বার্নিশ দিয়ে পেনটাকে শেষ করছি। এই বার্নিশটা দিলে তাহলে আর মানে কালারগুলো অনেক দিন থাকবে। গোপাল সোনার যে অঙ্গটা করছি সিঙ্গারটা অনেক দিন থাকবে আর স্টট করে উঠবে না, সহজে উঠবে না এটা। তাই বার্নিশ দিয়ে এটাকে দেখো, যেই যেই জায়গাগুলিতে আমি রং করেছি তার উপরে দেবো, বাকি অন্য কোনো জায়গাতে আমি লাগাবো না। তো বন্ধুরা, ভাই তো বাড়ি চলে গেল, দেখো মাঝখানটা ফাঁকা হয়েই রয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট টাইম আরও অন্য কোনো ব্লগের সাথে তোমাদের সাথে, ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সবসময় হাসি খুশি থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো এবং সাপোর্ট করতে থাকো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। রাধে রাধে।